বগুড়ার সান্তাহারে ট্রেনে 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। সদরঘাটে লঞ্চের ধাক্কায় 2 জন নিহত, সড়কে প্রাণ গেল 7 জনের। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় বাস, ট্রেন, লঞ্চে। গাজীপুরে দীর্ঘ যানজট, বাড়তি ভাড়ার প্রমাণ নেই বললেন মন্ত্রী। বেতনের দাবিতে সাভারের বিরুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানায় বেতন পরিশোধের দাবি বিজিএমইএর। ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের হামলায় 2 জন নিহত, আহত 200-র কাছাকাছি। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়া সান্তাহারে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। এতে বন্ধ রয়েছে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 5 জেলার ট্রেন চলাচল। ঘটনাস্থলে রেলের লাইন মেরামতের কাজ চলায় ধীরে চলার নির্দেশনা ছিল। চালক তা মানেননি ও লাল পতাকা দেখতে পাননি বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উপজেলার সান্তাহার রেলওয়ে জংশনের বাগবাড়ি এলাকায় বুধবার দুপুরে নীলসাগর এক্সপ্রেস নামের একটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে চিলাহাটিগামী ট্রেনটি সান্তাহার স্টেশন ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এই ভয়াবহ দুর্ঘটনাটি হয়। ট্রেনের ছাদে থাকা বিপুল সংখ্যক যাত্রী নিচে পড়ে যাওয়ায় আহত হন শতাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, রেল লাইনের ওই জায়গায় মেরামতের কাজ চলছিল। আগের দিন রাত 11টার দিকে বিকট শব্দ হয়ে রেল লাইনটি ফেটে যায়। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে প্রত্যেকটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর 10 কিলোমিটার গতিতে চলাচল করার কথা বলা হয়। কিন্তু নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে যাচ্ছিল। এছাড়া সতর্কতা অবলম্বনের জন্য লাল পতাকা দেয়া থাকলেও চালক তা লক্ষ্য করেনি। গতিবেগ নিয়ন্ত্রণ না করায় বিকট শব্দে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়। লাইনচ্যুত বগিগুলো তোলার জন্য ঈশ্বরদী জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক আহত ব্যক্তিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে 18 জন আহত ভর্তি আছেন। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান নওগাঁ সদর 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানী সদরঘাটে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে গিয়ে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 2 জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও 2 জন। বিকেল 5টার দিকে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ থেকে ট্রলার যোগে কিছু যাত্রী ঢাকা ইলশা ভোলা রুটে চলা একটি লঞ্চের পেছন দিক থেকে উঠতে গেলে এই দুর্ঘটনা হয়। এ সময় জাকির সম্রাট 3 লঞ্চটি সরাসরি সেই ট্রলার ও বিপরীত দিকে থাকা লঞ্চটিতে আঘাত হানে। পরে দ্রুত টার্মিনাল ত্যাগ করে ঘাতক লঞ্চটি ট্রলারে থাকা আহত এক নারীকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাকে উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় 3 জন, রাজশাহীতে 2 জন, চট্টগ্রামে 1 জন, ঝিনাইদহে মৃত্যু হয়েছে 1 জনের। আর হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল এক তরুণীর। দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। বগুড়ার শেরপুরের ছনকা এলাকায় সকালে ঢাকা বগুড়া মহাসড়কে ডিভাইডারে ধাক্কা লেগে মাইক্রোবাসে 3 যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও 9 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে ধাক্কা খেলে বিকট শব্দে এর গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাসটির চালক। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও 2 জনের। অন্যদিকে চট্টগ্রামের পটিয়ায় মার্শা পরিবহনের একটি বাস রাস্তার পাশে রাখা পিলারের স্তূপে ধাক্কা খেলে বাসের এক যাত্রী নিহত হন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন 8 জন। সকালে চট্টগ্রাম কক্সবাজার আরকান সড়কের পটিয়া জলুর দিঘি পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়া সকালে ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে তার ছেলে। উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, বেশিরভাগ ট্রেন সময় মতো ছাড়ছে। এদিকে রাজধানীর অন্যান্য বাস টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ থাকলেও তেমন ভিড় নেই গাবতলীতে। নেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। ঈদের টানা 7 দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে বুধবার ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের ঢল। প্রতি 15 মিনিট পর পর শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেন। দু একটি ট্রেন ছাড়ে সামান্য বিলম্বে। টিকিট ছাড়া প্রবেশ নিষিদ্ধ থাকায় কড়াকড়ির কারণে স্টেশনে বিশৃঙ্খলা কম। ঈদে অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে চালু করা হয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন। অনলাইনে টিকিট কেটে স্বস্তিতে যাত্রা করতে পারছেন বলে যাত্রীরা সন্তোষ প্রকাশ করেন। গাড়ির সমস্যাগুলোর কারণে হয়তো আমাদের আগে আসা হচ্ছে, এই কারণে আমরা আগে এসে প্ল্যাটফর্মে বসে রয়েছি যাতে ট্রেনটা মিস না হয় এবং সঠিকভাবে বাড়িতে যেতে পৌঁছতে পারি। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উদযাপন করতে, আর কি পরিবারের সাথে সবার সাথে আনন্দ করে পরিবারের সাথে ঈদ কাটাতে। এই পর্যন্ত তো কোনো প্রকার বিঘ্নতা দেখছি না আর কি, লোক সংখ্যা কম, তারপর বাকিটা দেখা যাক আল্লাহ তাআলা। কিন্তু অনলাইনে সংগ্রহ করেছি, একটু প্রাইসেস ছিল, তাও কাটতে পেরেছিলাম আর কি। তবে ব্যস্ততা নেই রাজধানীর গাবতলীর বাস টার্মিনালে। ঘরমুখো মানুষের ভিড় কিছুটা কম। পদ্মা সেতু চালু হবার পর দেশের সর্ববৃহৎ এই টার্মিনালে কমেছে যাত্রীর সংখ্যা। দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছতে এখন ঢাকা মাওয়া রুটটি মানুষের প্রথম পছন্দ। এই টার্মিনাল থেকে অনেকটা নির্ঝঞ্ঝাটেই বাড়ি ফিরছে মানুষ। নেই কোনো বাড়তি ভাড়ার অভিযোগ। আমাদের যা ভাড়া ছিল সেটাই, গতবারও যা ভাড়া ছিল এবারও সেম ভাড়া। জ্বালানির অবস্থা কি? জ্বালানির অবস্থা, তেল পাওয়া যাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে যারা তেল কোম্পানি আছে ওরাই মনে হয় একটু সমস্যা করে। যে ন্যায্য যে ভাড়াটা সেটাই রেখেছে আমার কাছ থেকে 960 টাকা। বাস ভাড়া আমাদের থেকে নিয়েছে আর কি একটু বেশি। গাড়ি তো পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে, এদিকে গাড়ির চাপ কম। পদ্মা সেতু হওয়ার পর থেকে গাবতলীতে কোনো যাত্রী নেই। আগে ঈদের সময় হইলে 900-1100 এরকম নিত, এখন একবার কম নিছে। টার্মিনাল পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। কথা বলেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে। পরে তিনি বলেন, এবার যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কম। যেখানেই অভিযোগ সেখানেই শাস্তি দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 15 তারিখ রাত 11টা থেকে গণপরিবহনে পর্যাপ্ত ফুয়েল দেওয়া হচ্ছে। আপনি একটা পরিসংখ্যান দেখলে বুঝবেন, যমুনা সেতুতে যা নিয়মিতভাবে যান চলাচল করে তার চেয়ে 32,000 গাড়ি কালকে বেশি গিয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। কোন লোকাল বাস নিচ্ছে না, প্লিজ একটা কমপ্লেন আমাকে দেন নির্দিষ্টভাবে যে এই পরিবহনের এই রুটের এই গাড়িটি অথবা এই কোম্পানির এই গাড়িটি। ডেফিনেটলি আপনারা কমপ্লেন করেন, কমপ্লেনের জন্য আমরা সার্বক্ষণিক টিম রেখেছি। রাজধানীর অলিগলিতে অবৈধভাবে গজিয়ে ওঠা টিকিট কাউন্টার ঈদের পর উচ্ছেদ করা হবে বলেও জানান শেখ রবিউল আলম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। এতে রাজধানী ঢাকার আশেপাশের সড়ক ও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রী ও গাড়ির চাপ। গাজীপুরের চন্দ্রা পয়েন্টে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। সন্ধ্যায় চন্দ্রা থেকে 15 কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। সন্ধ্যায় শিলাবৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকে যাত্রী ও গণপরিবহনের চাপ বেড়েছে। যানজট না থাকলেও সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। বরাবরের মতোই এবারও গাজীপুরে 2 মহাসড়কে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় নিয়ে অনেকেই করছে অভিযোগ। যে জায়গায় 150 টাকা, এখন ওই জায়গায় 400 টাকা 500 টাকা করে যাচ্ছে। গাড়িওয়ালা ভাড়া দিতেছে যে এত ভাড়া, এটা কিন্তু ঠিক না। সরকার এটা দেখুক। এখন আমরা আধা ঘন্টা ধরে দাঁড়া আছি, ভাড়া একটু বেশি চাচ্ছে, ডাবল চাচ্ছে ভাড়া আর কি। ভাড়া তো ভাই বেশি চাচ্ছে, পুলিশ তো 60 টাকা আছে, পুলিশ তো কিছু কয় না। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও ধীর গতিতে চলছে যানবাহন। মঙ্গলবার রাতে একটি গাড়ির ইঞ্জিন বিকল হলে এলাঙ্গা থেকে সেতু পূর্ব পার পর্যন্ত 13.5 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজটের। আমি টাঙ্গাইল থেকে ঢাকা গাইবান্ধায় যাচ্ছি, বাট আমি ঢাকার ভাড়া মানে ঢাকা থেকে গাইবান্ধার যে ভাড়া আমি সেটাই পেমেন্ট দিচ্ছি, মানে নিশ্চয়তা পাওয়ার জন্য, গাড়ির টিকিটটা কনফার্ম করার জন্য বা গাড়ির সিট পাওয়ার জন্য ফ্যামিলি নিয়ে যাচ্ছি।
অন্যদিকে যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও। উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ চলাচল করে এই মহাসড়ক দিয়ে। গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহন, মোটরসাইকেল ও ট্রাক পিকআপ ভ্যানে করে আনন্দে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এছাড়া ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে তৎপর রয়েছে র্যাব। নারায়ণগঞ্জের ঢাকা, চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট কার্যক্রম। যাত্রীরা যাতে নির্বিঘ্নে তাদের গ্রামের বাড়িতে বা তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে পারে সে উপলক্ষে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে আমরা র্যাব 11 কর্তৃক আমাদের টহল কার্যক্রম অলরেডি জোরদার করেছি। আমাদের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট করা হয়েছে। এছাড়াও আমাদের গোয়েন্দা পোশাকে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা স্বস্তি দিচ্ছে সাধারণ যাত্রীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাভারের বিরুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা। এই সময় পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষে আহত হয়েছে 2 পুলিশ সহ অন্তত 20 জন। জিএম কম্পোজিট টেক্সটাইল লিমিট নামে ওই কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দেওয়ার পর জানতে পারেন আজ তাদেরকে 1 মাসের বেতন ও ঈদ বোনাস দেওয়া হবে না। এমন খবরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে থাকে। এই সময় পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা তখন কারখানায় ভাঙচুর চালায়। এতে 2 পুলিশ সহ 20 জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সাভার মডেল থানা পুলিশ। 6টি কারখানা বাদে প্রায় 100% পোশাক কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করা হয়েছে জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ। বাকিদেরও ঈদের আগে এই বেতন বোনাস পরিশোধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান। নগদ সহায়তার অর্থ ছাড় এবং 1 মাসের অগ্রিম বেতন ঋণ হিসেবে পাওয়ায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশে চালু আছে 2127টি পোশাক কারখানা। এসব শিল্পে কাজ করছেন প্রায় 38 লাখ শ্রমিক। ঈদের ছুটি শুরু হলেও এখনও বেতন বোনাস না পাওয়ার অভিযোগ রয়েছে ব্লু ইগল, লিথি গ্রুপ এবং রিপন গার্মেন্টসের শ্রমিকদের। এদিকে বেতনের দাবিতে সাভারের বিরুলিয়ায় জিএম কম্পোজিট টেক্সটাইলে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। তবে বিজিএমইএর দাবি তাদের সদস্যভুক্ত প্রায় 100% শিল্প কারখানা শ্রমিক বেতন বোনাস পেয়েছেন। অত্যন্ত স্বস্তির সাথে জানাচ্ছি আমাদের জানা মতে বিজিএমের তালিকাভুক্ত কারখানা মাত্র 2টি কারখানায় এখন বেতন এবং বোনাস দেওয়া হয়নি। এর বাইরে ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানায়। মঙ্গলবার সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা দাবি করেন গেল 8 মাসে রপ্তানি কমেছে প্রায় 4%। সংকট থাকলেও 2,500 কোটি টাকার নগদ সহায়তা ছাড় হওয়া এবং 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ ঋণ পাওয়ায় বেতন ভাতা পরিশোধ সম্ভব হয়েছে। উনি মাত্র 3 দিনের মাথায় সিদ্ধান্ত দিয়েছেন 1 মাসের সমপরিমাণ স্যালারি আমাদেরকে ঋণ আকারে প্রদান করেছেন, যেটা 1 বছরে পরিশোধযোগ্য। যদিও এটা ঘোষণা করার পরে আমাদের মেম্বারদের একটা বড় অংশ নেননি, কারণ তাদের সেই সক্ষমতা আছে। আবার অধিকাংশ মেম্বারই এটা গ্রহণ করেছেন। ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। পোশাক শিল্পের বিদ্যমান সংকটগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকারের এই দূরদৃষ্টি এবং শিল্পবান্ধব পদক্ষেপের কারণেই আজকে শিল্প এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়েছে এবং শ্রমিক ভাই বোনরা তাদের আইনসম্মত পাওনা বুঝে পেয়েছেন। বিজিএমইএ সভাপতি জানান বেতন ভাতা পরিশোধ নিয়ে ভবিষ্যতে যাতে কোনো জটিলতায় পড়তে না হয় সেজন্য ঈদের পরে সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হবে। নতুন গভর্নরের কাজ না দেখে তার পদত্যাগ চাওয়া সমীচীন মনে করেন না সংগঠনটির নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। যুদ্ধের 19তম দিনে ইরানের ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলায় 2 ইসরায়েলি নাগরিক নিহত, অন্তত 192 জন আহত হয়েছে। আলী লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা বলে দাবি তেহরানের। মোসাদের এক গুপ্তচরকেও মৃত্যুদণ্ডও দিয়েছে দেশটির সরকার। এদিকে লারজানির পর এবার ইরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবকে হত্যারও দাবি করেছে ইসরায়েল। লেবাননেও হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চলছে। এ অবস্থায় চলমান যুদ্ধ সংঘাত দীর্ঘ
সময় ধরে চললে বিশ্বজুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আলী লারিজানি ও আধা সামরিক বাহিনী বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে নতুন করে ক্লাস্টার ওয়ারহেড মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল জুড়ে ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে তারা। এতে দেশটির রাজধানী তেল আবিবের একটি রেল স্টেশন ও কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাস্টার ওয়ারহেড মিসাইলের আঘাতে নিহত হয়েছে অন্তত 2 ইসরায়েলি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইরানের সবশেষ হামলায় অন্তত 192 ইসরায়েলি আহত হয়েছে। আর যুদ্ধ শুরুর পর থেকে আহতের মোট সংখ্যা ছাড়িয়েছে 3,500। এ অবস্থায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর অভিযোগে ইরানে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। হামলা হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে। এছাড়া দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। যদিও বেশিরভাগ হামলায় প্রতিহতের দাবি করেছে দেশগুলো। সৌদি আরবের দূতাবাস এলাকায় ইরানি মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট বাহিনীও। ইরানের কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলা হয়েছে দেশটির বুশেহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায়ও। হরমুজ প্রণালীর কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের মজুদ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানে একাধিক বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে তারা। এদিকে এবার তেহরানের ইন্টেলিজেন্স মিনিস্টার ইসমাইল খতিবকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চলছে। রাজধানী বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা হয়েছে। বৈরুতের বিভিন্ন অঞ্চলেও রাতভর হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত লেবাননের নিহত ছাড়িয়েছে 850। এদিকে হরমুজ প্রণালীর বাধা পেরিয়ে অবশেষে দেশে পৌঁছেছে ভারতের 3টি গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ। তবে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী ভারতীয় পতাকাবাহী 22টি জাহাজ সহ 3000-এরও বেশি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্বব্যাপী দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ না হলে এবং তেলের দাম ব্যারেল প্রতি $100 ওপরে থাকলে বিশ্বজুড়ে 4.5 কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ঈদ আনন্দ এখন ঘরে ঘরে। সেই আনন্দকে পরিপূর্ণ করতে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। ঈদের আর মাত্র একদিন বাকি থাকায় মার্কেট, বিপণী বিতানগুলোয় বেড়েছে ক্রেতাদের চাপ। বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তাই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটার ব্যস্ততা। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। ঈদের আর বাকি মাত্র 2-1 দিন। শেষ সময়ের কেনাকাটায় রাজধানীর মার্কেট, শপিং মলে বেড়েছে ক্রেতাদের ভিড়। একই জায়গায় সব ধরনের কেনাকাটার সুযোগ থাকায় শপিং মলগুলোয় ঈদে ক্রেতা উপস্থিতি বেশি থাকে। রাজধানীর বসুন্ধরা সিটি মলে সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে আসছেন নানা বয়সী মানুষ। সবচেয়ে বেশি ভিড় নারীদের সেলাই করা 3 পিস, শাড়ি, গাউন সহ বিভিন্ন পোশাকের দোকানগুলোতে। পাশাপাশি পুরুষদের পাঞ্জাবি, শার্ট, টি শার্ট ও প্যান্টের দোকানেও ক্রেতা সামলাতে হিমশিম বিক্রেতারা। ক্রেতারা বলছেন, ঈদের আগে পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা শেষ করলেও অনেকেই নিজেদের জন্য পোশাক কিনছেন শেষ মুহূর্তে। রাজধানীতে থেকে যাওয়া অনেকেও ঈদ কেনাকাটা সারছেন শেষ সময়ে। আমি শেষ সময় আসলাম, এখন আগে ছোটবেলায় যেটা করতাম জুতা বা অন্য কিছুর জন্য, ওইটার জন্য এসেছি মেইনলি। আমার মিসেসের জন্য কিনেছি, আমার বাচ্চাদের জন্য কিনেছি। দাম মোটামুটি আমার কাছে বাড়তি মনে হচ্ছে, খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। তবুও তো কিনতে হবে, তাই না? ঈদের জন্য সবার খরচ করার একটা প্ল্যান থাকে, সে অনুযায়ী কিনলাম আর কি। শেষ সময় কিনছি কারণ ভাবছিলাম একটু ভিড় কম হবে, তত ভিড় দেখি ভালোই। ভাবছিলাম ঈদে মানুষ চলে যাবে, তো অনেক ভিড় আছে এখনো। পাঞ্জাবি কিনতে আসছি। প্রথমে আসলে বাচ্চাদেরগুলা কনফার্ম করেছি, তারপরে আমরা আমাদেরগুলা কিনছি। রোজার মাঝামাঝি থেকে এই বেচাকেনা ভালো হলেও ঈদের আগের 2 দিনে ক্রেতাদের চাপ কয়েক গুণ বেড়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ভিড় বেশি।
আমাদের প্রোডাক্ট ক্রয় করে ক্রেতারা সন্তুষ্ট এবং আমাদের ভেরিয়েশনও মাশাআল্লাহ অনেক সময় অনেক থেকে প্রত্যেক বছরের থেকে ডিফারেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি আমরা সবসময় কাস্টমারকে। অ্যাজ ইউজুয়াল ছেলেদের পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট সব আইটেমে আছে, ডিজাইন একটু চেঞ্জ। যেমন হাফ শার্টের ক্ষেত্রে কিউবান কলারের শার্টগুলো এবছর আমাদের নতুন আসছে। এবার 10 রমজান পর্যন্ত মোটামুটি একটু আমাদের হালকা যায়, এরপরে 10 রমজানের পর থেকে মোটামুটি সব দিক থেকে আলহামদুলিল্লাহ এক লেভেলেই একটা বেচা কিনা ছিল, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। নির্বিঘ্ন কেনাকাটা নিশ্চিত করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও মলের নিজস্ব নিরাপত্তা কর্মীরা। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের পুনর্বাসনে কাজ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জানিয়েছেন ইশরাক হোসেন। বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গণতান্ত্রিক আন্দোলনে গুম, খুন ও জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে একথা জানান তিনি। বলেন, গণহত্যা ও গুম খুনে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করবে সরকার। এ সময় সড়ক ও রেল যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুম খুনের বিচার করতে ব্যর্থ হলে রাষ্ট্র আবারও স্থিতির সংকটে পড়বে। দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গুম খুনের শিকার ও জুলাই শহীদ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুধু বিচারের সম্মুখীন না, তাদের বিচারকে বাস্তবায়ন করাও এবং বিচার বাস্তবায়নের মাধ্যমে এবং তাদের গুম পরিবারগুলি তাদের সন্তানদের অবস্থান সুনিশ্চিত করার মাধ্যমে তাদেরকে অন্তত আমাদের কিছুটা শ্রদ্ধা জানানো উচিত। আর আমরা যদি সেটি করতে ব্যর্থ হই তাহলে আগামী দিনে রাষ্ট্র আবার আমাদের অনেকভাবে রাষ্ট্রে তার অস্তিত্বের হুমকির সম্মুখীন হতে পারে। বিগত 17 বছরে যারা গুম হয়েছে, যারা নির্যাতিত হয়েছে, তাদের পরিবারদের পুনর্বাসন এবং সহায়তা প্রদানের জন্য আরেকটি ধরনের শাখা প্রয়োজন রয়েছে এবং এই উদ্যোগটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়াটাই সবার আগে সমীচীন হবে। যে ঈদের পরপরই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব যে আমাদের এই গুম পরিবারের যারা সদস্যরা রয়েছেন এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যাতে তাদের পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বগুড়া সান্তাহারে ট্রেনের 9টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক। সদরঘাটে লঞ্চের ধাক্কায় 2 জন নিহত, সড়কে প্রাণ গেল 7 জনের। ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়, বাস, ট্রেন, লঞ্চে। গাজীপুরে দীর্ঘ যানজট, বাড়তি ভাড়ার প্রমাণ নেই বললেন মন্ত্রী। বেতনের দাবিতে সাভারের বিরুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, শতাধিক কারখানায় বেতন পরিশোধের দাবি বিজিএমইএর। ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের হামলায় 2 জন নিহত, আহত 200-র কাছাকাছি। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।